সময়ে যারা বাংলাদেশ থেকে ইউরোপের কোনো দেশে খুব সহজে রেসিডেন্স পারমিট পাওয়ার জন্য বাড়ি দিতে চাচ্ছেন, তাদের জন্য আজকে এমন একটা দেশের কথা বলবো যে দেশে মাত্র 2 বছরে আপনি রেসিডেন্স পারমিট পাবেন। আমরা যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চাই বা আমেরিকায় আসতে চাই, তাদের প্রধান লক্ষ্য থাকে হচ্ছে রেসিডেন্স পারমিট, আর সেই জিনিসটাই মাত্র 2 বছরে দিচ্ছে হচ্ছে স্পেন সরকার। গত বছরেই কিন্তু 2024 সালে লাস্টেই ডিক্লিয়ারটা গভর্নমেন্ট থেকে দিয়ে দিয়েছে। মাত্র 2 বছরেই কিন্তু এখন পাবেন হচ্ছে স্পেনের রেসিডেন্স পারমিট। শুধু তাই না, স্পেনে আসলে আপনার আসলে স্পেনের পাসপোর্ট এতটাই শক্তিশালী যে আপনারা টপ লিস্টের মানে একদম স্ট্রংগেস্ট পাসপোর্টের তালিকায় আপনারা পেয়ে যাবেন স্পেনের পাসপোর্ট। তো আর কথা না বাড়িয়ে কিভাবে আপনি এই রেসিডেন্স পারমিটটা পেয়ে যাবেন, স্পেনের রেসিডেন্সি পাওয়ার জন্য কি কি করতে হবে, তার প্রত্যেকটা প্রসেসই আজকের ভিডিওতে বলে দেব। প্রথমে যে কাজটা করতে হবে, প্রথম ধাপটা হচ্ছে আপনাকে প্রথমে স্পেনে আসতে হবে। আপনি বিজনেস ভিসায়ও আসতে পারেন বা ট্যুরিস্ট ভিসায়ও আসতে পারেন, যে কোনো একটা ভাবে আপনাকে প্রথমে এই দেশে আসতে হবে। এখন অনেকেই আছে যে কোনোভাবে ওই দেশে ঢুকে নিয়ে কিভাবে থেকে যাবেন সেই অপশনটা পান না, তাদের জন্য আমি মনে করি স্পেন এখন আসলেই একটা ভালো অপশন দিচ্ছে। আসার পরে যে কাজটা করতে হবে, আসার পরে আপনাকে একটা বাসা ভাড়া নিতে হবে। যে কোনো জায়গায় আপনাকে একটা বাসা ভাড়া নিতে হবে, সেটা আপনি ফুল একটা বাসাও নিতে পারেন অথবা একটা রুম আপনি ভাড়া নিতে পারেন। একটা রুম ভাড়া নেওয়ার পরে যেটা করতে হবে, এখানে যে সিটি কাউন্সিল অফিস আছে, সেই কাউন্সিল অফিসে যে সিটি রেজিস্ট্রেশনের করার যে ব্যাপারটা, মানে আপনি যে একটা বাসা ভাড়া নিয়েছেন এটাই আর কি, ওই অফিসে যেতে হবে। অফিসে গিয়ে আপনাকে জাস্ট এই যে বাড়িওয়ালার কাছ থেকে যে ডকুমেন্টটা নিলেন যে আপনি বাসা ভাড়া নিয়েছেন, সেই কাগজটা দিয়েই কাউন্সিল অফিস থেকে একটা ডকুমেন্ট আপনাকে ম্যানেজ করতে হবে যে আপনি এখানে বাসা ভাড়া নিয়েছেন। ওই বাসা ভাড়া নেওয়ার পরে আপনাকে যে কোনো একটা কাজ ম্যানেজ করতে হবে এবং ওই কাজটা আপনাকে 2 বছর কন্টিনিউ করতে হবে। এই যে আপনি বাসা ভাড়া নিলেন এবং জব করা শুরু করলেন, এই বাসা ভাড়া নেওয়ার থেকে শুরু করে জব করার মধ্যে আপনি কখনোই কিন্তু অন্য কোনো দেশে যেতে পারবেন না। আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি পুরো 2টা বছর কিন্তু এইখানেই ছিলেন। তারপরে যে কাজটা আপনাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এই ল্যাঙ্গুয়েজ শেখার যে ব্যাপারটা, এটা এরকম কোনো রেজাল্টের যে ব্যাপার স্যাপার আছে এরকম কিছুই নাই। আপনার যখনই 2 বছর হয়ে যাবে এবং আপনার বাসা ভাড়ার যে কাগজ এইটা সহ আপনাকে তখন আবার ওই সিটি অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি যখন আবেদন করবেন যে আপনার 2 বছর থাকা শেষ এবং আপনার ল্যাঙ্গুয়েজটাও জানা হয়ে গেল এবং আপনার ঘর ভাড়ার যে কাগজ সেইটা সহকারে আপনি গেলেই তখন আপনাকে তারা রেসিডেন্স পারমিট দিয়ে দিবে, যেটা দিয়ে আগে যেটা পাওয়ার জন্য আপনাকে 3 বছর ওয়েট করতে হতো, সেটা এখন আপনি 2 বছরে পেয়ে যাবেন। এটা হচ্ছে টোটাল প্রসেস। এই আপনার ফুল টাইম জব হয়ে গেলে আপনার আর কিছুই করতে হবে না, জাস্ট এভাবেই আপনি জাস্ট 5 বছর থাকলে আপনি কিন্তু একটা সময় আপনি স্পেনের পাসপোর্টটা পেয়ে যাবেন। এটা হচ্ছে টোটাল প্রসেস। তো চলেন এবার সংক্ষেপে বুলেট পয়েন্টে আমরা আসলে জেনে নিই আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করণীয়। প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে স্পেনে প্রবেশ করতে হবে এবং থাকা শুরু করতে হবে, সে আপনি বৈধভাবে হোক অথবা অবৈধভাবে হোক। দ্বিতীয়ত হচ্ছে টানা 2 বছর আপনাকে স্পেনে থাকতে হবে। স্পেনে ত্যাগ না করে টানা 2 বছর থাকতে হবে এবং প্রমাণ হিসাবে আপনাকে ঘর ভাড়ার কাগজ, হসপিটালের বিভিন্ন ধরনের কাগজ বা দোকানের ইনভয়েস, তারপরে ট্রাভেল টিকিট বলতে পারেন বা মানি ট্রান্সফার রসিদ, এইগুলো কিন্তু থাকা অবশ্যই দরকার। সামাজিক সংযোগ তৈরি করতে হবে। সামাজিক সংযোগ তৈরি করতে হবে মানে হচ্ছে স্থানীয় কোনো এনজিও বা সংগঠনের মাধ্যমে আপনি যে ওখানে থেকেছেন বা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন বা এই যে ল্যাঙ্গুয়েজ শিখেছেন, আমি যে কথাটা বললাম যে ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপার, এই যে একটা ইনফরমেশান, এই ইনফরমেশান আপনি হচ্ছে কালেক্ট করবেন। তারপরে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। নিজ দেশের এবং স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। স্পেনে অবস্থানকালী কোনো রকমের অপরাধের সাথে আপনার কিন্তু জড়িত থাকা যাবে না। তারপরে হচ্ছে আপনার কাজের অফার, আপনাদের কাছে একটা চুক্তিবদ্ধ কাজের অফার লাগবে, সেটা হচ্ছে 1 বছরের মিনিমাম।
এবং আপনাকে যে নিয়োগ করেছে, আপনার যে এমপ্লয়ার মানে যে চাকরি দিয়েছে, যার আন্ডারে চাকরি করেছেন, তার অবশ্যই ট্যাক্স পে করা লাগবে এবং সোশ্যাল সিকিউরিটি আপডেট থাকা লাগবে। যে কোনো কারোর আন্ডারে চাকরি করতে পারবেন না। এই তো সব জিনিসপত্র মানে ম্যানেজ করা হয়ে গেলে আরাইগো অ্যাসোসিয়েশনের জন্য আবেদন করবেন। নিকটস্থ অফিসে যেয়ে আপনাকে জাস্ট আবেদন করতে হবে। ওই যে আবেদনপত্র, পাসপোর্ট, আপনি এতদিন থেকেছেন, 2 বছর থেকেছেন, তার প্রমাণপত্র, আপনার কাজের চুক্তি, এগুলোই জমা দিতে হবে। জাস্ট জমা দেওয়ার পরে আপনাকে হচ্ছে রেসিডেন্স কার্ড দিয়ে দিবে। আবেদন মঞ্জুর হলে আপনি হচ্ছে 1 বছরের রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন। এটা কিন্তু প্রত্যেক বছরই আবার রিনিউ করতে হয়। মানে আপনি ধরেন 1 বছর রেসিডেন্স পারমিট পেলেন, এটা আবার পরবর্তী বছরে আবার রিনিউ করে আবার 1 বছরে থাকতে পারলেন, ব্যাপারটা এরকম। আর আপনি যদি ফুল টাইম একটা চাকরি পেয়ে যান, তাহলে আপনাকে কিন্তু এই যে খুব সহজেই কিন্তু 5 বছরের মধ্যে আপনি সিটিজেনশিপ পাওয়ার জন্য এলিজিবল। তো এই ছিল যাবতীয় কিছু। আরও যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোনো বুঝতে প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে একটা কথা বলে রাখি, যেহেতু আগে যে সময়টা ছিল সেখান থেকে যেহেতু সময় কমিয়ে আনা হয়েছে, সেহেতু এখন কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশনের যে ব্যাপারটা, এই জিনিসটা সিরিয়াল অনেক বেশি হয়ে যাবে এবং অনেক মানুষ এই প্রসেসের মাধ্যমে আসতে চাইবে। এটা আপনি নিজে নিজে প্রত্যেকটা স্টেপ যদি করেন তাহলে কোনো টাকা পয়সা খরচের ব্যাপার নেই। তবে আপনি নিজে না পারলেও এখানে যদি আপনি কোনো মানুষের মাধ্যমে, যদি কোনো কনসালটেন্টের মাধ্যমে করতে পারেন, মানে করাতে চান, সেক্ষেত্রে কিন্তু 200-250 ইউরোর মতো করে আপনাকে তাকে চার্জ দিয়ে এই জিনিসটা করাতে হয়। তবে সবথেকে বেটার হয় আপনি যদি নিজে সব কিছু করেন, তাহলে আর কি কোনো কারোর খপ্পরে পড়ার যে ব্যাপারটা, এই জিনিসটা করতে হবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। টাটা।